তোমার গুরুজির নাম বলো মেঘলা। उस्ताद रशीद अली। উস্তাদ রশিদ আলী। চেনেন নাকি? গুরুজি বহু বছর বেনারসে ছিলেন, তারপর বোধহয় লখনৌ, শেষে উনি আগ্রায় অনেক বছর ছিলেন, কিছু বছর হলো শ্রীপুরে এসেছেন। কুর্চি, আমাদের বর্ধমানের বাড়ির ছোট কাকার মেয়ে কুর্চি। পিঠোপিঠি ভাই বোন আমরা, অল্পই ছোট আমার থেকে কুর্চি। আর এ নিয়ে আমাদের দেশের বাড়িতে কি আলোড়ন, শেষে কি করুণ পরিণতি কুর্চির। ও মাই গড, এতদিন পরে। এক সময় চেনা ছিল বোধ করি। না মানে একই নামে তো অনেক লোকই হতে পারেন, তবে ক্লাসিক্যাল গায়ক হিসেবে তো উনি। একসময় এর গান খুব শোনার সুযোগ হয়েছিল আমার। আপনার কথা বলবো তাহলে গুরুজিকে গিয়ে? না না, আমার নাম বলবেন না। আমার নাম বললে উনি আমাকে চিনতে পারবেন না। আমি একজন সামান্য শ্রোতা মাত্র, তবে বহুবার ওকে খোঁজার চেষ্টা করেছি আমি। মানে এই গানের কারণেই ওই কলকাতায় বা দিল্লিতে গান গাইতে গেলে শুনেছি ওনার নাম। তবে তখন হয় উনি আমার যাবার আগেই গান গেয়ে চলে গেছেন, নয়তো আমি চলে আসার পরে উনি গান গাইতে এসেছেন। আরে এত চিন্তার কি আছে? আপনি তো বরযাত্রী যাচ্ছেনই, দুদিনের তো ব্যাপার, তখন দেখা হয়ে যাবে। আমি বরযাত্রী যাচ্ছি এমন কথা তো বলিনি একবারও। সে কি মালা আপনাকে ইনভাইট করেনি? মালা অবিন্দা, অনেক রাত হলো, বাড়ি যাবে না? হ্যাঁ, এইবার বাড়ি যাব। আরে মশাই, আপনি তো খাওয়া দাওয়াই করেননি। ঠিক, এই মালা যাও, ওর খাবারটা প্যাকেট করে দাও। না খেয়ে থাকবে নাকি সারা রাত? ভালো কাকু, অভিনবাবু কিছু খাবে না। অভিনবাবু খেলে কাম্মা কেন, আমি নিজেই প্যাক করে দিতাম। আসলে রাত হয়ে গেছে তো, এত রাত্রে তেল ঝাল মানে রিচ খাবার অভিনবাবু খায় না। তবে আমি প্যাক করে দিয়েছি। আমি দাদু আর দিদিমার জন্য খাবার প্যাক করে গাড়িতে তুলে দিয়েছি, তুমি চিন্তা করো না। তুই কিচ্ছু জানিস না বোম্বা। তোর কাম্মা যদি নিজে হাতে যত্ন করে দিত, অবিন না খেয়ে থাকতেই পারতো না। নাও না মালা, বেচারা কি সারা রাত না খেয়ে থাকবে নাকি? আপনি বেশি ব্যস্ত হচ্ছেন একটু। আমি আজকাল রাতে রিচ খাবার খাই না। পাগলা গোড়া, তুমি একটু যাও না। আরে বুঝলে ছোটদা, আমি তো একদিন ছোট বৌদির নিজের হাতে রান্না খাওয়ানোর জন্য অবিন্দাকে বাড়িতে আসতে বলবো ভাবছি। ছোট বৌদির নিজের হাতে খাওয়াটাই যদি আসল উদ্দেশ্য হয়, তাহলে ক্যাটারিং এর রান্না কেন খাবে? ছোট বৌদি নিজে একদিন পছন্দের মতো ডিশ করবে আর অবিন্দা এসে খেয়ে যাবে। কি বৌদি, তাই না? আচ্ছা, আমি তাহলে এগোই। মেঘলামা, খুব ইচ্ছে ছিল তোমার গুরুজির সঙ্গে দেখা করার। হ্যাঁ, তাই যদি হয় তাহলে তুমি চলো না আমাদের সঙ্গে বরযাত্রী। হ্যাঁ, তাই চলে না অবিন। কিন্তু সেদিন তো আবার মালা যাবে না।
মালা না গেলে না, বিয়েতে ছেলের মায়ের যাবার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে না? আরে আমরা হুসুম আবার আমরা কবে মানি? না না, মালা তো যাবে। হ্যাঁ, মালা যাবে তো। হ্যাঁ হ্যাঁ, যাবে। তাহলে অভিনয় যাবে। মালার সঙ্গে দেখা করাটা যদি এত জরুরি হতো তাহলে তো এই কলকাতা শহরে রোজই দেখাটা হতে পারতো অমিতাভ বাবু। আমি তো আপনার বাড়িতেই চলে যেতে পারতাম। আপনার বাড়িতে আপনার কুটুম এলে আপনি কি তাকে না বলতে পারতেন? ও তাহলে আপনি বলছেন আপনি মালার সঙ্গে দেখা করতে চান না? না, ভারী অদ্ভুত কথা। কিচ্ছু অদ্ভুত কথা না অমিতাভ বাবু। কিছু কিছু সম্পর্ক এমন থাকে জীবনে যা দেখা হওয়া না হওয়ার উপরে কিছু নির্ভর করে না। মালার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক সেই রকম। আপনার জীবনে হয়তো এরকম কোনো সম্পর্ক নেই, তাই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন না। মেঘলা মা, আসি আসি চন্দ্রবাবু। আসছি। একটা রিকোয়েস্ট, বিয়েতে আমাদের বাড়িতে কিন্তু আপনাকে আসতেই হবে। আমি জানি সেই সময় হয়তো গুরুজি থাকবেন না, তবু গরিবের ভিটাতে যদি একবার ঘুরে যান। দেখি দাদা, আমি তাহলে আসি। এসো হবে, এসো। বৌদি আসছি, চলি। অবিন মামু, প্লিজ এসো কিন্তু, প্লিজ। এই যে ছোট বাবু, চলি। থ্যাংক ইউ, আবার দেখা হবে। নিশ্চয়ই। অবিন মামু, তোমাকে কিন্তু তাতানের বরযাত্রীতে যেতেই হবে। হ্যাঁ প্লিজ এসো না, যেতেই হবে কিন্তু। মালা, আসি। অনুমতি দিতে হবে এবার। খুব খুশি হয়েছি দাদা এসেছেন। নমস্কার। নমস্কার। দিদি আসছি, আসো। এগোই তাহলে। আপনারা কিছুতেই যখন থাকবেন না তখন আর আটকাই কি করে? আচ্ছা দাদা, আমি একটু ভেতরে যাচ্ছি, আমার খুব টায়ার্ড লাগছে। চন্দনবাবু নমস্কার, আমি আসছি। হ্যাঁ, শিওর শিওর। আর তো থাকার দরকার নেই, এতক্ষণ যে অসভ্যতা করার ছিল সেটা হয়ে গেছে, তাই চলে যাচ্ছে একটা অসভ্য ব্রুট। আসি, সেদিনকে সবাইকে নিয়ে আসবেন প্লিজ। দাঁড়ান আঙ্কেল,
এখনই যাবেন কি? আপনার মেয়ে আর আমার দেওরের কথা তো ওদিকে শেষই হচ্ছে না। আরে এখনই সব কথা বলে ফেললে পরে কি বলবে? হ্যাঁ ঠিকই বলেছ। মৌয়া, তিতিকে ডেকে আনো, আমাদের এগোতে হবে, সামনে অনেক কাজের প্রেশার আছে। আচ্ছা, আমি ডাকছি। নদী